কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আসল কথা হলো, একসময় গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যাতায়াতের ব্যবস্থা ছিল খুবই কঠিন। পরে সময়ের সঙ্গে সঙ্গে জল পরিবহনের ব্যাপক উন্নতি হয়, ফলে এখন কিন্তু গঙ্গাসাগর যাত্রা অনেক সহজ হয়ে গিয়েছে। এবারে মকর স্নান আসন্ন, প্রতি বছরের মতো এবছরেও মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে লাখ লাখ পুণ্যার্থী উপস্থিত হবেন। একথা স্বীকার করতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত প্রচেষ্টায় গঙ্গাসাগর ঐতিহাসিক মেলায় পরিণত পেয়েছে। ফলে পুণ্যার্থীদের বিভিন্ন সুবিধার্থে একাধিক বিষয়ের উপর নজর রাখা হয়েছে, যার ফলে দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের কপিলমুনি মহারাজের দর্শন করা অনেক সুবিধে হয়েছে। প্রশাসন সূত্রের খবর, এবার পুণ্যস্নান শুরু হবে 15ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন। ওই দিন বেলা 12:13 থেকে 16ই জানুয়ারি সকাল 9:13 পর্যন্ত পুণ্যস্নানের যোগ রয়েছে। এর পাশাপাশি বাদ গেল না বীরভূমের বক্রেশ্বর ধামও, সেখানেও অগণিত মানুষের ভিড় জমেছে। আর সেই পুণ্য স্নানযাত্রায় মানুষ ভিড় জমিয়েছে, সেখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। সেখানে দেখা যায় গরম জলের উষ্ণ প্রস্রবণ, সেখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে। সেখানে পুণ্য স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন সকলে। বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপীঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে, প্রতি বছরের মতো এবারেও। এর পাশাপাশি দেখা যায় সেখানে সকল দোকানি পসরা সাজিয়ে বসে আছে। মেলায় নানান রকম জিনিস থেকে শুরু করে পুজোর সামগ্রীও বিতরণ হচ্ছে। একই তার কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কথা অনুযায়ী জয়দেব মেলার সঙ্গে সঙ্গে বক্রেশ্বরের মকর সংক্রান্তি ভীষণ ভিড় হয়। আজকে এতই লোক হয়েছে যে মানুষ লাইন দিয়ে বাবাকে জল ঢালছে এবং বিশাল ভিড়। আর এই গরম জলে স্নান করে পুণ্যার্থীরা পুণ্য অর্জন করে বক্রেশ্বর থেকে তারা দিচ্ছে। বেশিরভাগই বাইরের যাত্রী, লোকাল যাত্রীও প্রচুর আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে কাজল চৌধুরী, বক্রেশ্বর রোহিত, বক্রেশ্বর বাবা।